কল্পনা করুন এমন একটি দেশ যেখানে দূষণ নেই, অপরাধ নেই, চারদিকে শুধু নীল জল আর সবুজ পাহাড়, পৃথিবীর মানচিত্রে যাকে স্বর্গ বলা হয়। কিন্তু কি হবে যদি আমি বলি এই জায়গার মানুষরাই এখন সেখান থেকে পালানোর জন্য মরিয়া হয়ে উঠেছে? গত 1 বছরে প্রায় 1,30,000 মানুষ এই দেশ ছেড়ে চলে গেছে। কিন্তু কেন একটি প্রথম বিশ্বের উন্নত দেশ থেকে মানুষ যুদ্ধের শিকার হওয়া কোনো দেশের মতো পালিয়ে যাচ্ছে? এর পেছনে কে দায়ী? সাধারণ কোনো অর্থনৈতিক মন্দা, নাকি এর গভীরে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার সত্য? আজ আমরা নিউজিল্যান্ডের এই সাইলেন্ট কোল্যাপসের ব্যবচ্ছেদ করব। এই রহস্য বুঝতে হলে আমাদের ফিরতে হবে 1250 খ্রিস্টাব্দে, যখন পলিনেশিয়া থেকে মাওরি জাতি প্রথম এখানে পা রাখে। তারা এর নাম দিয়েছিল আউটিয়ারোয়া বা সাদা মেঘের দেশ। 1840 সালে ব্রিটিশরা আসার পর তৈরি হয় আজকের নিউজিল্যান্ড। আপনি কি জানেন নিউজিল্যান্ড আয়তনে পশ্চিমবঙ্গের প্রায় 3 গুণ বড় হলেও এর 80% এলাকা সম্পূর্ণ খালি? ম্যাপের দিকে তাকালে দেখবেন এর দক্ষিণ দ্বীপ বা সাউথ আইল্যান্ড প্রায় জনশূন্য। কিভাবে সম্ভব? কারণ এর ভৌগোলিক অবস্থান। নিউজিল্যান্ড পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর একটি। এটি গ্লোবাল সাপ্লাই চেন থেকে এত দূরে যে এখানে একটি কোম্পানি চালানো বা পণ্য আনা বিশ্বের অন্য যে কোনো জায়গার চেয়ে কয়েক গুণ বেশি ব্যয়বহুল। আর এই বিচ্ছিন্নতাই আজ তাদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। আপনি হয়তো ভাবছেন পণ্য আনতে খরচ বেশি হলে তাতে কি, বেতন তো বেশি। এখানেই আসল ট্র্যাপ। নিউজিল্যান্ডের অর্থনীতি 2টি পিলারের উপর দাঁড়িয়ে, কৃষি আর রিয়েল এস্টেট। কিন্তু সমস্যা হলো শিক্ষিত তরুণরা তো আর ভেড়া চড়াতে চায় না। তাদের জন্য হাইটেক জব নেই। ফলাফল কি? মানুষের বেতন যে হারে বাড়ছে তার চেয়ে 10 গুণ দ্রুত বাড়ছে বাড়ির দাম। নিউজিল্যান্ডে একটি সাধারণ বাড়ি কেনা এখন মধ্যবিত্তের জন্য স্রেফ একটি ফ্যান্টাসি। ম্যাপে অকল্যান্ড শহরটি দেখুন। দেশের অর্ধেক মানুষ এখানে ঠাসাঠাসি করে থাকে, কারণ বাকি দেশটা বসবাসের অযোগ্য পাহাড়। যখন থাকার জায়গা কমে যায় আর চাহিদা বেড়ে যায়, তখন জন্ম নেয় এক ভয়াবহ সংকট, যার কারণে আজ কিউইরা নিজেদের দেশেই পরবাসী। এখন প্রশ্ন আসে, এই মানুষগুলো যাচ্ছে কোথায়? উত্তরটা খুব সহজ, অস্ট্রেলিয়া। মাত্র 3 ঘন্টার ফ্লাইট, একই ভাষা, একই সংস্কৃতি, কিন্তু বেতন নিউজিল্যান্ডের চেয়ে 30-40% বেশি। ডার্ক রিয়ালিটি, নিউজিল্যান্ড এখন অস্ট্রেলিয়ার জন্য একটি ট্রেনিং গ্রাউন্ড হয়ে গেছে। নিউজিল্যান্ড সরকার ট্যাক্সের টাকায় ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাচ্ছে, আর তারা তৈরি হওয়ার পর সোজা চলে যাচ্ছে সিডনি বা মেলবোর্নে। এটাকে বলা হয় ফার্স্ট ওয়ার্ল্ড ব্রেন ড্রেন। সরকার এই শূন্যস্থান পূরণ করতে বিদেশ থেকে ইমিগ্র্যান্ট আনছে, কিন্তু তারাও নিউজিল্যান্ডকে ব্যবহার করছে শুধু অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়ার একটা সিঁড়ি হিসেবে। তাহলে নিউজিল্যান্ডের ভবিষ্যৎ কি? এটি কি শেষ পর্যন্ত শুধু ধনকুবেরদের একটা বিলাসবহুল রিটায়ারমেন্ট ভিলেজ হয়ে থাকবে, যেখানে তরুণদের জন্য কোনো জায়গা নেই, শুধু আছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর জনশূন্য শহর? নিউজিল্যান্ডের এই পরিস্থিতি আমাদের একটা শিক্ষা দেয়, শুধু সৌন্দর্য আর শান্তি দিয়ে পেট ভরে না যদি সেখানে সুযোগের অভাব থাকে। আপনি যদি নিউজিল্যান্ডে থাকতেন, আপনিও কি পালানোর কথা ভাবতেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে নিউজিল্যান্ডে গিয়ে ঘুরে আসুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।